হরি ভগবান বলছেন আমি এই জীবের কাছে কোনো কিছু চাই না। কোনো ভক্তের যদি দুফোঁটা নয়ন গঙ্গা জল দিয়ে একটা তুলসী পত্র দিয়ে একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দে এই বলে বলে যদি একবার নয়ন জলে তাকে ডাকে, নয়ন জলে তাকে ভক্তি দেয়, তবে ভগবান তাতেই খুশি। ভগবান কিন্তু ধন সম্পদ টাকা পয়সা এগুলো কিছু চাচ্ছে না, চাচ্ছে আপনাদের মন একটু ভক্তি। ভক্তিতে হচ্ছে জীবের মুক্তি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? শ্রী ভগবান বললেন, ইহা কাম ক্রোধ, ইহা রজগুণ হইতে জন্মে, ইহা চির অতৃপ্ত এবং অতিশয় উগ্র, ইহাকে সংসারের শত্রু বলিয়া জানিবে। কাম আর হচ্ছে ক্রোধ। রাগ কিছু রেগে যাবেন তো ঠকে যাবেন। জায়গায় জায়গায় দেখেন লেখা হচ্ছে কথাটা, রাগা যাবে না কোনো কিছুতে, একজনকে বুঝাই বলতে হবে। ইন্দ্রিয় মন বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়, ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকে রাখিয়ে মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। অতএব হে অর্জুন, তুমি সকলের অগ্রে ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো, কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ বলিয়া কথিত হয়। ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেষ্ঠ, মনের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ, যিনি বুদ্ধির চাইতে তিনি আত্মা শ্রেষ্ঠ। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয় এ কথা জানিবার আত্মাকে আত্মশক্তি দ্বারা নিশ্চয় করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করা যায়। ইতি কর্মযোগ নামক ৩য় অধ্যায় সমাপ্তি। ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ। আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন এবং মনু ইক্ষাকুকে ইহা বলিয়াছিলেন। হে শুক্র বিজয় বীর, জ্ঞানযুগ বংশানুক্রমে রাজস্বীগণ জ্ঞাত হন, কিন্তু বহুবিধ কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়াছে। তুমি আমার ভক্ত, সখা ও বন্ধু, সেই কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব বা শ্রেষ্ঠ যুগ বলিলাম। ভগবান কৃষ্ণ বললেন অর্জুনকে, আমি এই সূর্যকে জ্ঞান দিয়েছি, মনুকে জ্ঞান দিয়েছি, ইক্ষাকুকে জ্ঞান দিয়েছি। অর্জুন বলতেছেন, হে কৃষ্ণ, তুমি দাপর যুগে জন্মগ্রহণ করলে, আর এই সূর্য এগুলো তো কোটি কোটি বৎসর আগে জন্মগ্রহণ করছে, তুমি আবার তাদের জ্ঞান দিলে কি? অর্জুন বললেন, হে ভগবান, তোমার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে তুমি যে আগে ইহা বলিয়াছিলে তাহা আমি কি প্রকারে জানিব? শ্রী ভগবান বললেন, হে বীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হয়ে গেছে, আমি সেই সবই জানি, তুমি তাহা জানো না। আমার জন্ম মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর, আমি নিজ প্রকৃতি আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। হে অর্জুন, যে যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি, আর সাধুদিকে পরিত্রাণ, পাপীদিগের বিনাশ এবং ধর্মকে আমার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হয়ে থাকি। অর্থাৎ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অবর্তমানাং সৃজামহম পরিত্রাণাং সাধনাং বিনাশ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপন সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পাপীদের বিনাশের জন্য, সাধুদের রক্ষার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকি। কারণ অধর্ম যখন বেড়ে যায় তখন আমি পৃথিবীতে আবির্ভূত হই। সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতে সপিয়া আমার শরণাগত হওয়া জ্ঞান ও তপস্যা শুদ্ধ হইয়া অনেকেই আমার পরমানন্দ ভাবে স্থির লাভ করিয়াছেন। হে পার্থ, যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবে তাহাদেরকে দয়া করিয়া থাকি। মানবগণ সর্বপ্রকার আমার পথেরই অনুসরণ করে, অর্থাৎ মানবগণ যে পথ অনুসরণ করুক না কেন সকল পথেই আমারই পৌঁছে উঠতে পারে। যে যেভাবে দেয়, এদিক দিয়ে যার এদিক দিয়ে সে একই পথ। যে যে গুরুর কাছে যাক, অনেকে বলে না তোর এই মত, অমুকের এই মত, অমুকের এই মত, যে যে গুরুর কাছে যাক পথ একটাই, সে বৃন্দাবন ধাম। ইহলোক কর্মফল পাবার আশায় অনেক দেবতা পূজা করে, কারণ মনুষ্যকে কর্মফল শীঘ্রই পাওয়া যায়। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদি আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে কর্তা বা বিকর্হিত বলিয়া জানিবে। কর্ম সফল আমাকে তৃপ্ত করিতে পারে না,
কর্মফলে বাসনা নাই, এই সত্য যে জানে সে কর্মবন্ধন হইতে আবদ্ধ হয় না। যেন কর্ম করতেই হবে, কর্ম করলেই অর্থাৎ নিষ্কাম কর্ম করতে হবে। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না, এরূপ মুক্তির জন্য প্রাচীন ঋষিরা কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মাহাত্মারা মতো তুমি কর্ম করিয়া যাও। কর্ম করাই বাকি, কর্ম না করাই বাকি, তাহা মাহাত্মারা বুঝিতে পারেন না। অতএব কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। বিহিত কর্ম বিকর্ম বিবিহিত কর্মেরও বুঝিবার বিষয় আছে, অকর্ম কর্মত্যাগ সম্বন্ধ বুঝিবার বিষয় আছে। কারণ কর্মের গতি বুঝাই বড় শক্ত। যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন, সেই ব্যক্তি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা। যাহারা সমস্ত কর্ম কামনাহীন, যাহারা কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, জ্ঞানীরা তাহাকে পণ্ডিত বলিয়া থাকেন। যাহার কর্মে ও কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, যিনি কোনো প্রয়োজনে কাহারও আশ্রয় গ্রহণ করেন না, তিনি কর্মরত থাকেন না, প্রকৃতপক্ষে তিনি করেন না। যিনি কামনাশূন্য হয়ে মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপ্রকার দান উপহার আদি গ্রহণ বর্জন করিয়াছেন, তিনি কেবল শরীর দ্বারাই কর্ম করিয়াই পাপভাগী হন না। যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী, সুখ দুঃখ উভয় যাহার কাছে সমান, তিনি সিদ্ধ আর অসিদ্ধিত সমজ্ঞান, তিনি কর্ম করিলে ফলে আবদ্ধ হন না। যোগক্ষম বহমং, যুগে যুগেই ভক্তের বোঝা বহন করে থাকেন। এই অর্জুন মিশ্র একদিন যখন গীতা অধ্যয়ন করেছেন, এই যুগক্ষম বহমং কথাটা লেখা যখন আছে, অর্জুন মিশ্র কি করলেন, এই লেখাটা তিনি কলম দিয়ে কেটে দিলেন। যে যুগে যুগে ভক্তের বোঝা ভগবান বহন করবে কেন, ভগবানের বোঝা ভক্ত বহন করবে, এটা সম্পূর্ণই ভুল। যুগক্ষম বহমং, যুগে যুগেই ভক্তের বোঝা বহন করে, কথাটা সত্যি নয়। যখন বাবা কলম দিয়ে কেটে দিলেন, আগে তো বাবা ঝর্ণা কলম ছিল, এখন তো বাবা কলম ঝর্ণা কলম অর্থাৎ ধাতু ছিল সামনে। যখন দুইটা দাগ দিয়ে কেটে দিয়েছে, অর্জুন মিশ্র একদম ব্রাহ্মণ, উনি 7 বাড়িতে ভিক্ষা করে যা পেতেন তাই প্রতিদিন এমনি রাধা গোবিন্দের ভোগ দিতেন। যখন ওই যে গীতার মধ্যে যুগক্ষম বহমং কথাটা দেখে যখন কলম দিয়ে দাগ কাটলেন, দাগ কাটার পরে যখন নাকি ধীরে ধীরে তিনি সেই ভিক্ষার জন্য গেছেন, বাবা যে বাড়িতেই যাচ্ছে কেউ বলে বাবা মাফ করেন, বলে নাই কথা অনেকেই, যে বাড়িতেই যাচ্ছে কেউ বাবা তাকে ভিক্ষা দিচ্ছেন না। সারাদিন ঘুরছে বাবা, কেউ ভিক্ষা না পড়ে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বলছেন, হে গোবিন্দ, আমি তোমার ভোগ লাগে তোমার ভোগ প্রসাদ সেবা করি, কিন্তু আমি কি দিয়ে আজ তোমার প্রসাদ সেবা দেব। এমনিভাবে কৃষ্ণ আর বলরাম কি করলেন, ধীরে ধীরে তন্ডুল নিয়ে ধীরে ধীরে সেই অর্জুন মিশ্রের বাড়িতে এসে বলছে, মা এই যে তন্ডুল দিয়েছে অর্জুন মিশ্র, এই তন্ডুল মিশ্র দিয়ে প্রসাদ রান্না করে গোবিন্দকে ভোগ দাও। আর আমরা আনতে চাই নাই বিধায় আমাকে বেত্রাঘাত করেছে, শুধু বেত্রাঘাত নয়, আমাকে লোহা দিয়ে আঘাত করেছে। বলছে না না, আমার অর্জুন মিশ্র তো এমন নয়, কখনো কাকে কটু কথা বলে নাই, তোমাকে লোহা দিয়ে আঘাত করবে কি করে। বলছে যদি বিশ্বাস নাই হয় আমার পিছনে জামা তুলে দেখো, আমার পিঠের মধ্যে এখনো রক্ত ঝরছে। অর্জুন মিশ্র স্ত্রী যখন জামা তুলে দেখে কৃষ্ণ বলরামের পিঠের মধ্যে রক্ত ঝরছে, অর্থাৎ ঝর্ণা কলম ধাতু ছিল বাবা, ধাতু দিয়ে গীতার মধ্যে, গীতার কোনো শ্লোক কখনোই কাটা যাবে না, কেউ অবজ্ঞা করা যাবে না। তাকে পশু বলে ব্যাখ্যা করছে, যদি গীতার কোনো শ্লোক কেউ কাটে। ধীরে ধীরে অর্জুন মিশ্র ঘুরতে ঘুরতে এসে কি করলেন, বাড়ির এসে দেখে যে প্রভুর জন্য রান্না করেছেন, রান্না করে ভুগতে বসে আছেন। আর কৃষ্ণ বলরামকে ধীরে ধীরে ঘরের মধ্যে শোয়াই রেখে বলছেন, মাগো তুমি রান্না করো, আমরা কিন্তু একটু গোবিন্দের প্রসাদ যেন পাই। কোটি মাস কোটি তীর্থ উপবাস করিলে যে ফল লাভ হয়, কিঞ্চিত গোবিন্দের প্রসাদ সেবা করলে সেই ফল হয়। গোবিন্দ নিজে গোবিন্দের প্রসাদ সেবা করতে চাচ্ছেন। যখন বাবা রান্না করছেন, অর্জুন মিশ্র আসছেন না, সেবাও দিতে পারছেন না। কৃষ্ণ বলরাম ধীরে ধীরে কিছুক্ষণ পর, অনেক সময় থাকার পরে কৃষ্ণ বলরাম ঘরে থেকে ধীরে ধীরে রওনা করছে, রওনা করে চলে গেছেন। এদিকে অর্জুন মিশ্র স্ত্রী রান্না করতে করতে কৃষ্ণ বলরামরা দেখেনি। সন্ধ্যার সময় কেঁদে কেঁদে অর্জুন মিশ্র বলছে, আমি সারাদিন ঘুরেছি, হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদেছি, কেউ আমাকে এক মুঠো ভিক্ষা দেয়নি। বলছে তুমি কি বলছো,
তুমি দুইটা বালক পাঠিয়ে দিয়েছো, সে বালককে তুমি বেত্রাঘাত করছো। শুধু বেত্রাঘাত নয়, তুমি লোহাতে তাকে আঘাত করেছো। এবং সে বালক দুটো তণ্ডুল নিয়ে এসে সে গোবিন্দের ভোগের জন্য আমি রান্না করতেছি এবং তারা সেবা করবে, এবং তুমি আসলে তাকে সেবা দিবে, নচেত সেবা করতে পারছি না। বলছে না, আমি তো কাউকে আঘাত করি নেই। তখন মনে মনে চিন্তা করলো, গীতার মধ্যে তো যুগক্ষম বহমং, যুগে যুগেই আমি ভক্তের বোঝা ভগবান ভর করে আমি তো ধাতুর কলম দিয়ে কেটেছি, যে আমি তো অপরাধী, আমার অপরাধ ক্ষমা করো প্রভু। তবে কোথায় সেই কৃষ্ণ বলরাম? ধীরে ধীরে যখন ঘরে গিয়ে দেখেন অর্জুন মিশ্র স্ত্রী ঘরে গিয়ে দেখেন যে কৃষ্ণ নেই, বলরামও নেই। বলছে, হে কৃষ্ণ, তুমি অন্তর্যামী ভগবান, কিন্তু অন্যায়ভাবে আমি কেটেছি। কিন্তু এ জগতে নারী জাতির ভজন হচ্ছে স্বামী ভজন, নারী জাতির ভজন হচ্ছে প্রতি ধর্ম প্রতি কর্ম প্রতি হে গুসাই। নারী জাতির প্রতি ভিন্ন এ জগতে কোনো গতি নাই। যখন বাবা উপাসনার ঘরে যাবেন, কৃষ্ণ বলে রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণর গুরু রাধা, উভয়ের গুরু হচ্ছে প্রেম শক্তি। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না এরূপে জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরা কর্ম করিয়া গিয়েছেন। বা প্রাণে আহুতি দেন, আবার কেহ বা প্রাণের গতি রুদ্ধ রাখিয়া প্রাণায়ামর্পণ হইয়া ইন্দ্রিয়কে প্রাণে আহুতি দিয়া থাকেন। অর্থাৎ এই যে আমাদের ইন্দ্রিয়গুলি আছে, যখনই বাবা গুরু ধ্যান করতে হবে, গুরু নাম করতে হবে। কেউ যদি সকালে ঘুম থেকে উঠে মোটামুটি 20 মিনিট আপনি একটু হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন, স্নান করে এসে যদি একটু 20 মিনিট হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন, সন্ধ্যা করে যদি একটু 20 মিনিট হরিনাম বা গুরু নাম জপেন, সে গৃহে বাবা এই কোনো দুঃখ আসতে পারবে না। দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেয়, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশ শেষ হয়ে যায়। সেই জ্ঞান পাইতে হলে গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। যেখানেই যান, সাধুগুরু বৈষ্ণব দেখলে একটা প্রশ্ন জিজ্ঞেস করা তো অপরাধ না। গীতার মধ্যে বলছে জিজ্ঞেস করতে। জিজ্ঞাসা করা জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ বুঝিয়ে দেবেন। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না, আর সমস্ত ভূতগ্রাম স্বীয় আত্মাতে এবং অনন্তাতে কামাতে দেখিতে পাইবে। যদি তুমি সবচাইতে পাপিষ্ঠ হও, তবু তুমি জ্ঞানরূপ নৌকায় সাহায্যে পাপ সমুদ্র পার হইতে অনায়াসে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকে বশীভূত করে, সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকে বশীভূত করে। জ্ঞান তুল্য পবিত্র কিছু ইহলোকে নাই। কর্মযুগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কালক্রমে আপনেই অন্তিমে লাভ করে থাকেন। যিনি একনিষ্ঠ সাধন তৎপর শ্রদ্ধাবান জিতেন্দ্রীয়, তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি লাভ করেন। অজ্ঞ শ্রদ্ধাহীন সংসারকুল ব্যক্তি ধ্বংস হয়। সংশয়যুক্ত ব্যক্তির ইহলোক পরলোক এমনকি বৈশ্বিক সুখ কিছুই নাই। অর্জুন, যুগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সঁপিয়া দিয়েছেন, আত্মজ্ঞান দ্বারা যাহা সংশয় ছিন্ন হইয়াছে, এরূপ আত্মজ্ঞান ব্যক্তি কর্ম সকল আবদ্ধ করিতেছে পারেন। অতএব হে অর্জুন, অজ্ঞানজাত হৃদয় বস্তু এই তোমার সংশয় রাশিকে জ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করিয়া নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। সমস্ত কিছু করে যার ধন্য যুদ্ধক্ষেত্রে প্রস্তুত হও। ইতি জ্ঞান যুগ নামক চতুর্থ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যম। সুতমণি বললেন, নারায়ণকালে যেভাবে গীতা মাহাত্ম্য বলেছিলেন, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়। শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালো জানেন, ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্ক্য মুনি কিছুটা জানেন। গীতায় যেভাবে বলা আছে তার কিঞ্চিত এখানে ব্যাখ্যা করিতেছি। সমস্ত উপনিষদ হলো গাভীস্বরূপ, শ্রীকৃষ্ণ হচ্ছেন দোহনকর্তা, অর্জুন হচ্ছে বাসুর বৎস। গীতার অমৃত, গীতা শুনে যে আনন্দ পাওয়া যায় সেটাই হচ্ছে অমৃত। গীতা অক্ষয় অবিনশ্বর, গীতাজ্ঞান এই ত্রিভুবন পালন করে থাকেন। গীতার অর্ধেক অধ্যায় পাঠ করলে 18টি অধ্যায়, গীতার অর্ধেক অধ্যায় পাঠ করলে শ্রাদ্ধে গোদান করলে যে পুণ্য লাভ হয় সে পুণ্য লাভ হয়। গীতার 6 ভাগের 1 ভাগ পাঠ করলে সমযুগের ফল লাভ হয়। গীতার 6 ভাগের 3 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়।
এই গঙ্গা মায় যখন জন্মগ্রহণ করেছিলেন, ভগবান পরম পুরুষ শ্রীকৃষ্ণের বাম পায়ে বৃদ্ধ আঙ্গুল থেকে এই গঙ্গা মায় জন্মগ্রহণ করার পরে গঙ্গা মায় বলেছিলেন কৃষ্ণকে, হে কৃষ্ণ, তুমি তো এই পৃথিবীতে আমাকে পাঠালে, এই পৃথিবীর যত পাপ তাপ আছে সমস্ত পাপ তাপ তো আমার মধ্যে ধুয়ে যাবে। গঙ্গার মধ্যে যায় না বা জলের মধ্যে? তবে এই পাপ তাপের কারণে তো বাবা আমার এই দেহটা কালো হয়ে যাবে। তবে আমি এই পাপ তাপ থেকে মুক্তি পাবো কি করে? শুধু কি বাবা গঙ্গা মায়ের কথা? আমার মতো পাপীরও তো কথা এই জগতে। তদুত্তরে কৃষ্ণ বলল, হে গঙ্গে, কোনোদিন কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি তোমার শিরে পড়ে, সেই দিন তুমি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। রামের পুত্র যুধিষ্ঠির যখন বৈষ্ণব সেবা দিতেছিলেন, এই বৈষ্ণব সভায় নিমন্ত্রণের জন্যে অর্জুনকে পাঠিয়েছিলেন। বলছে স্বর্গমর্ত্য পাতাল তুমি নিমন্ত্রণ দিয়ে আসো। স্বর্গমর্ত্য পাতাল যখন নিমন্ত্রণ দিয়ে আসলেন, কিন্তু যখন বৈষ্ণব সভা দিচ্ছেন, বৈষ্ণব সভা হয়নি বাবা। এক বেজি আসছে, বেজি এসে বলছে, বাবা আমি তো পূর্বে এক বৈষ্ণব সভায় গিয়েছিলাম, বৈষ্ণব সভায় যাওয়ার পরে বৈষ্ণবরা যখন প্রসাদ সেবা করেছে, সেই প্রসাদের মধ্যে যখন বাবা আমরা গোড় দিয়েছি, আমার অর্ধেকটা বাবা স্বর্ণ হয়ে গেছে। আর বাবা তোমরা এই বৈষ্ণব সেবা দিলে, আমি মনে করছি ওখানে অর্ধেকটা যদি স্বর্ণ হয়ে গেছে, আজকে বৈষ্ণব সভায় বৈষ্ণবের প্রসাদে যদি আমি গোড় দেই, তাহলে পুরো দেহটাই আমার স্বর্ণ হয়ে যাবে। তবে আমি তো বৈষ্ণবের প্রসাদের মধ্যে গোড় পড়লাম, আমার দেহটা তো পুরা স্বর্ণ হলো না। তবে তোমাদের বৈষ্ণব সেবা মনে হয় নাই। কৃষ্ণ বলল, হ্যাঁ সত্যি তোমাদের বৈষ্ণব সেবা মনে হয় নাই। তবে এমন একজন বৈষ্ণব আছে, যদি তাকে তুমি নিমন্ত্রণ করতে পারো, তিনি এমনই একজন বৈষ্ণব, তিনি যতবার সেবা করে স্বর্গ তিনি ঘন্টা বাজে। এত সময় তো আমাদের বলুন। তো অর্জুন যখন বাবা নিমন্ত্রণ দেওয়ার জন্য সেখানে গিয়েছে, নিমন্ত্রণ দেওয়ার পরে দেখে বাবা একটা রহিদাস মুচি, সেই মুচি সে চামড়ার কাজ করছে আর কৃষ্ণ নাম করছে আর নয়নবাড়ি হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম করছে, কৃষ্ণ নাম করছে আর নয়নবাড়ি হয়েছে। বলছি একজন নিচু জাতি, নাকি একজন বৈষ্ণব। আবার ভগবান কৃষ্ণ বলছে নাকি সেবা যতবার করে ততবার নাকি স্বর্গ ঘন্টা বাজে। তবে নিমন্ত্রণ দেওয়ার জন্য আসছে, ওনাকে এক হাত দিয়ে প্রণাম করছে। রুহিদাস বললেন বাবা তুমি কি করলে? বলছে কে ভক্তি করলাম। বলে এই যে ভক্তি করলে, এটা তো ভক্তি হয় না, এটা তো পাপ কর্ম করলে। তোমাকে কে পাঠিয়েছে? বলছে আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। বলছে কেন পাঠিয়েছে? বলছে নিমন্ত্রণ দেওয়ার জন্য। তো তুমি যে ভক্তি করলে, এক হাত দিয়ে ভক্তি করলে, এটা ভক্তি হয়নি, তুমি তার কাছে যাও। অর্জুন আবার ধীরে ধীরে কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ তুমি আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য পাঠিয়েছো, আমি বৈষ্ণবকে নিমন্ত্রণ জন্য দিয়ে তাকে যখন এক হাত দিয়ে প্রণাম করেছি, আমার নাকি ভক্তি হয়নি। এটা বাবা অঙ্গহানি ভক্তি, এটা পাপের সমান নাই। অর্থাৎ এই যে দুই হাত দিয়েছে, দুই হাত দিয়ে ভক্তি করতে হবে। আমাদের হচ্ছে পঞ্চেন্দ্রিয় ভক্তি। পঞ্চেন্দ্রিয় ভক্তিটা কি? দুটা পা, দুইটা হাত, একটা কপাল, পাঁচটা হলো না বাবা। আমরা মায়াবদ্ধ জীব, যেখানে যাই, মন্দিরে যাই, পিতা মাতাকে যাই, যেখানেই যাই, আমাদের পঞ্চেন্দ্রিয় ভক্তিটা করতে হবে। এক হাত দিয়ে ভক্তি করলে বাবা ভক্তি হবে না। আর যদি গুরু অর্থাৎ গুরু মাতা পিতাকে যদি কেউ শ্রদ্ধা বা ভক্তি করে, যদি প্রাণ দিয়ে ভালোবাসে কেউ, পিতা মাতার চরণে অর্থাৎ অষ্টাঙ্গে পড়ে তাকে প্রণাম করতে হবে। নিঃস্বার্থ ভালোবাসে জগতে মাতা পিতা, কেউ নিঃস্বার্থ ভালো কেউ বাসে না, যতই গুরু বলেন। এবং মাতা পিতাকে প্রণাম করা বলছে, গুরুকে প্রণাম করতে কি বলছে? গুরু হচ্ছে মাতা পিতা, তাকে অষ্টাঙ্গে প্রণাম করতে বলছে। অষ্টাঙ্গ প্রণাম করলে মাতা পিতা কখনো কবে না বাবা আমাকে 10টা টাকা দাও, একটা ফল এনে দাও, কখনো বলবে কি? তাকে বলবে বাবা তুমি সুখী হও। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মায়ের। তাই তুমি যেখানে বৈষ্ণবকে প্রণাম করতে গেছো, তোমরা বেদের কর্ম করছো, বেদের কর্ম হলে পঞ্চেন্দ্রিয় ভক্তি করতে হবে। তো তুমি যেহেতু অপরাধ করেছো, তুমি ওখানে গিয়ে অষ্টাঙ্গে প্রণাম করবে। তাই অষ্টাঙ্গে প্রণাম করার পরে বলছে বাবা তুমি আমাকে প্রণাম করলে তুমি বৈষ্ণব সভা দিবে, বৈষ্ণব সভায় আমি যাব। তবে যাওয়ার একটা কারণ আছে, আমার এখানে কিছু প্রসাদ সেবা করতে হবে। বলছে প্রসাদ সেবা করবো? একদিকে মুচি চামড়ার কাজ করছে, আমি প্রসাদ সেবা করবো? আবার বলছি যদি প্রসাদ না সেবা করে আমার নিমন্ত্রণ তো রক্ষা করবে না। বলছে ঠিক আছে তাহলে একটু প্রসাদ দেন। যখন বাবা একটু প্রসাদ দিতে চেয়েছে, বলে এভাবে প্রসাদ নেওয়া যাবো না, তুমি স্নান করে এসো। স্নান করে এসে এই যে তেল দিচ্ছি, তেল দিয়ে যখন বাবা স্নান করতে গিয়েছেন, ধীরে ধীরে স্নান করতে গিয়ে দেখে একটা পুকুরের মধ্যে বাবা চামড়া ভিজানো আছে, তার মধ্যে চামড়ার উপরে পোকাগুলো তুকপুক তুক করে করছে। চারদিকে তাকাই যাচ্ছে, কেউ দেখেনি। কি স্নান না করলে প্রসাদ দেবে না, তো কোনো মতে শিবিষ্ণ করে বাবা জলের ছিটা দেবে। যখন বাবা চামড়া সরাইছে, সেখানে দেখে বাবা গঙ্গা মাই বসে আছে। গঙ্গা মাইকে অর্জুন প্রশ্ন করছেন, এই জগতে যত পাপ তাপ আছে সমস্ত পাপ তাপ তুমি ধুয়ে নাও, তুমি কেন এখানে চামড়ার নিচে বসে আছো?
বলছে আমি যখন জন্মগ্রহণ করেছি কৃষ্ণর পায়ে বৃদ্ধাঙ্গল থেকে, আমি কৃষ্ণকে প্রশ্ন করেছিলাম এই জগতের যত পাপ তাপ আছে আমার মধ্যে ধুয়ে যাবে, আমি পাপ তাপ থেকে মুক্তি পাবো কি করে? তখন বলেছিল কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি তোমার শিরে পড়ে সেই দিন তুমি সর্ব পাপ থেকে মুক্তি পাবো। কারণ এই বৈষ্ণব প্রতিদিন হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরিনাম করে। এবং প্রতিদিন এখানে উনি স্নান করতে আসে, তার চরণ ধুলি আমি পাই, তাই চার গুণে আমার পাপ তাপ এই জগৎ থেকে মুক্তি হয়ে যায়। শুধু বাবা এই গঙ্গা মায়ের কথা না, আমার মতো হতভাগার কথা। তাই আমায় দাও দাও বৈষ্ণব।